নমস্কার, দ্য নিউজ কাউন্টার আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। বাংলায় একটা কথা আছে, গাছে না উঠতে এক কাঁদি। বাংলার বিজেপি সরকার 2 মাস হলো ক্ষমতায় এসেছে, অথচ এর মধ্যেই শাসক দলের এবং নেতা মন্ত্রীদের কারা ঘনিষ্ঠ থাকবেন এটা নিয়ে বিজেপি সমর্থক রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনে কোন্দল তুঙ্গে উঠেছে। এতদিন পর্যন্ত অর্থাৎ 2015 সালে যাত্রা শুরু হয়েছিল সরকারি কর্মচারী পরিষদ, তার নেতৃত্ব দিয়ে আসছিলেন দেবাশিস শীল, তিনি সংগঠনের সভাপতি ছিলেন। কিন্তু এই বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর দেবাশিস বাবুর বিরুদ্ধে একটা বিদ্রোহ সংগঠিত হয়েছে, কুদেতা বলা যেতে পারে। এবং আগের যিনি সহসভাপতি ছিলেন, মানে এই সরকারি কর্মচারী পরিষদের সেই সন্দীপ সরকার, তিনি আচমকা একটা আলাদা সংগঠন ঘোষণা করেছেন, যদিও নাম প্রায় এক। প্রায় বলছি এই কারণে, তার সংগঠনের নাম হচ্ছে সরকারি কর্মচারী গ্যাপ সদ, অর্থাৎ পরিকল্পনা মাফিক কিছুটা ফাঁক দিয়ে পরিষদ কথাটা তিনি ব্যবহার করছেন এবং রেজিস্ট্রেশনের জন্য অলরেডি তারা অনুমোদনের আবেদন জানিয়েছেন এই সরকারি কর্মচারী পরিষদ নামে। স্বাভাবিকভাবে দেবাশিস বাবুর শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে এবং সন্দীপ বাবুরা, যারা ইতিমধ্যে দক্ষিণ কলকাতার সুজাতা সদন হলে একটা আলাদা কনফারেন্স করে ফেলেছেন, যেখানে রাহুল সিনহা উপস্থিত ছিলেন, যে রাহুল সিনহার হাত ধরেই দেবাশিস বাবুরা 2015 সালে যাত্রা শুরু করেছিলেন তৃণমূল কর্মচারী ফেডারেশন থেকে ভেঙে বেরিয়ে এসে। সেই রাহুল সিনহার উপস্থিতিতে এবার সন্দীপ বাবুরা তাদের এই পরিষদ, এই নতুন চ্যাপ্টারের যাত্রা শুরু করেছেন। অন্যদিকে দেবাশিস বাবুরা বলছেন যে তারা এই সংগঠনের কেউ নন, তারা খুব শীঘ্র নতুন সম্মেলন করবেন এবং সেই সম্মেলনে তারা অপেক্ষা করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক বাবুর তারিখ পাওয়ার জন্য। পেলে পারেই তারা সম্মেলনের দিনক্ষণ, স্থান ইত্যাদি ঘোষণা করে দেবেন। এবং এই ভাঙাভাঙিটা কেবলমাত্র সুস্থ বিতর্কের মধ্যে আটকে আছে ব্যাপারটা এরকম নয়, কারণ সন্দীপ বাবুদের শিবির ইতিমধ্যে অভিযোগ করেছেন যে দেবাশিস বাবুদের আমলে সংগঠনের যে আর্থিক হিসেব, সেখানে গরমিল আছে, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে এবং সন্দীপ বাবুরা ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। দেবাশিস বাবুদের শিবিরের সাধারণ সম্পাদক জয়দীপ বাবু বলেছেন যে সন্দীপ বাবুরা যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলছেন, দেবাশিস বাবু নিজে হিসেব যেটা দেখছেন তিনি 2025 এপ্রিল থেকে দেখছেন। তার আগে যে কালপর্ব জুড়ে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ, সেই সময় যিনি কোষাধ্যক্ষ ছিলেন, সেই কোষাধ্যক্ষ নিজেই এখন সন্দীপ বাবুদের শিবিরে ভিড়ে গিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কোন্দল তুঙ্গে উঠেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর দক্ষিণপন্থী শিবিরে অবশ্যই এটা খুব একটা নতুন কিছু ঘরানা নয়। বামপন্থীদের যে কোঅর্ডিনেশন কমিটি, অর্থাৎ সিপিএম টু বি স্পেসিফিক, যদিও কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে সরকারি কর্মী সংগঠন তাদের শাখা সংগঠন এটা ঘোষণা করে না, কারণ আপনারা জানেন সার্ভিস রুল অনুযায়ী সরকারি কর্মচারীরা, তিনি কেন্দ্রীয় হন অথবা রাজ্যের হন, কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। এখন সেই কোঅর্ডিনেশন কমিটিতেও এর আগে বিভাজন যে হয়নি তা না, কিন্তু সেখানে মতাদর্শগত বিভাজন ছিল। মতাদর্শগত বিভাজনের ফলে কেউ কেউ প্রমুখ নেতা, বরিষ্ঠ নেতা বেরিয়ে গেছেন কোঅর্ডিনেশন কমিটি থেকে, কিন্তু তারা কোঅর্ডিনেশন কমিটি নেমেই আর একটা সংগঠন চালাচ্ছেন, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। অমূল্য গাঙ্গুলিরা যখন বেরিয়ে গেছেন, সাধন সরকাররা যখন বেরিয়ে গেছেন, তারা ভেঙে বেরিয়ে গিয়ে আলাদা সংগঠন করেছেন। বামফ্রন্ট সরকারকে কি দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে, সরকার প্রকৃতপক্ষে কর্মচারীদের কোনো বন্ধু হতে পারে কিনা, সরকারকে চোখের মণির মতো রক্ষা করার দায়িত্ব আন্দোলনের সরকারি কর্মীদের কিনা, এ সমস্ত নানা ইস্যুতে বিতর্ক ছিল। এবং যারা ভেঙে বেরিয়ে গেছিলেন তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ব্র্যাকেটে নবপর্যায় এই নামের সংগঠনে এখনো টিকে আছেন, আপনারা চেনেন। এর আগে যে ডিএর আন্দোলন হয়েছিল সরকারি কর্মীদের, সেখানে তাদের যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
কিন্তু দক্ষিণপন্থী ঘরানাতে আমরা দেখেছি একই নামে একাধিক শাসক দলের অনুগামী সংগঠন সরকারি কর্মীদের মধ্যে বিরাজ করেছে। একটা সময় এমন অবস্থা ছিল, মানে যখন মমতারাও কংগ্রেসের মধ্যে, কংগ্রেসের প্রায় 3-4টে ফেডারেশন ছিল সরকারি কর্মীদের, তারা প্রত্যেকে দাবি করতেন আমরা আসল ফেডারেশন। কোনোটা নেতা ছিলেন মৃগেন মাইতি, যার দাদা অজিত মাইতি বেঙ্গল বাস সিন্ডিকেটের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন। কোনোটা নেতা ছিলেন মঙ্গলময়, তিনি দাবি করতেন আমি মমতাপন্থী, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আলাদাভাবে কোনোদিন স্বীকৃতি দিয়েছিলেন কিনা আমার মনে নেই। মনোজ বাবু ছিলেন যিনি এখনো কিছুটা হলেও সক্রিয় আছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, তাদের প্রত্যেকের পকেটে আলাদা আলাদা ফেডারেশনের প্যাড থাকতো এবং তারা একই ইস্যুতে আমরা অনেক সময় দেখতাম 3টে ফেডারেশনের প্রেস স্টেটমেন্ট এসে হাজির হয়েছে। তো এখন এটা হয়েছিল, কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে তারও বেশ কিছুদিন পর এই বিভাজন, এবং যখন মমতা শিবির, সোমেন শিবির, সুব্রত শিবির তারা স্পষ্টভাবে প্রতীয়মান, তখনকার ফল আউট। কিন্তু যে বিজেপি দাবি করে যে আমরা সুসংহত, যে বিজেপি দাবি করে আসছিল এতদিন যে আমরা পার্টি উইথ এ ডিফারেন্স, সেই বিজেপির অনুগত সরকারি কর্মীরা নিজেদের যারা রাষ্ট্রবাদী বলে দাবি করছেন, এবং এখন এই রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনে নাম লেখানোর প্রবল হিড়িক যখন পড়েছে, সেই সময় দেখা যাচ্ছে প্রায় একই নামে দুটি সংগঠন রাষ্ট্রবাদী আনুগত্য পতাকা বহন করার জন্য দাবিদার হয়ে উঠেছে। এর মাঝখানে অবশ্য রকেট চ্যাটার্জির প্রেজেন্সে মহামায়াতলা জয়হিন্দ স্টেডিয়ামে আর একটা কর্মচারী সংগঠনের শুভ সূচনা হয়ে গেছে, তার নাম ওই রাষ্ট্রীয় কর্মচারী সেবা ভারতী, এরকম একটা নামে। তো সব মিলিয়ে পরিস্থিতি জটিল। নতুন দলের সরকার ক্ষমতায় আসবার দুদিনের মধ্যেই কারা সরকারি দলের প্রকৃত ঝান্ডা কর্মচারী আন্দোলনে বহন করছে সেটা নিয়ে লক্ষ্মীবাবুকে আসলি সোনা চাঁদিকা দোকানের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে, এবং যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্যাপারটা হয়তো দ্রুত আইন আদালত পর্যন্ত গড়াবে। আমরা নিশ্চয়ই এই চিত্তাকর্ষক ডেভেলপমেন্টের দিকে নজর রাখবো। যদি নতুন কোনো আপডেট আসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।